উত্তরবঙ্গে দেখেছে যেটা আমাদের সবার কাছে এটা খুব মর্মান্তিক। আমরা অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে। সত্যি কথা বলছি, উইন্ডোজও আমার দিকে তাকিয়ে না, উইন্ডোজ তো আমার না। আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো, এইটুকুই আমাদের সাধ্য। আমাদের এখানে যে আমাদের প্রচুর সাধ্য আছে তাও যেটা মহানায়ক উত্তম কুমারের ছিলেন, আমরা এখানে দুই ভাই আছি, আমি সবসময় বলি। আর বিজয়ের পরে এরকম একটা আমরা পুজোর আগে সেইভাবে আমরা ছবিগুলো দেখাতে পারিনি, সবাই এসছি, আমরা সবাই দেখছি। আর অনেস্টলি বলছি, যখনই যেখানেই আমার কোনো ছবি বলি, অনুষ্ঠান বলি, এরকম হয়নি যে দেব সেখানে যায়নি, আবার এরকমও হয়নি যে দেবের কোনো জায়গায় আমি আসি। এটা আলাদা সম্পর্ক, সিনেমার ভাষায় চোখায়। বরাবরই বলো কাছের মানুষ, সত্যি কাছের মানুষের দুই কাছের মানুষ কিন্তু বরাবরই আমরা এক ফ্রেমে পেয়েছি। যে কোনো কাজে এটা বোম্বাদার কি বললেন? দেখো, যেটা বোম্বাদা বললো আমি একই কথা বলবো। বোম্বাদা আমার কাছে বড় দাদার মতো, এবং বোম্বাদাকে আমাদের সবাই শেখা উচিত কিভাবে সবাইকে নিয়ে চলে, যেভাবে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, যেভাবে আমি বোম্বাদার মতন হতে পারি। বোম্বাদা সব জায়গায় যায়, তো সেই জায়গাটা আমি একটু সিলেক্টেড সেই জায়গায়। বাট বোম্বাদা এটা আমাদের প্রত্যেকে শেখা উচিত। এবং বোম্বাদা যেহেতু আমার 20 বছর সেলিব্রেশন উনি ছিলেন, এবং ওনার নিজেরও একটা ছবি প্রমোশন ছিল সেদিন, তিনি এবং শ্রাবন্তী, যাদের ছবি আজকে স্পেশাল সিনিং আমি এসেছি। আমার মনে হয় আমি চাই বোম্বাদা সব সময় যেই কাজই করুক না কেন সফল হোক, নাম্বার ওয়ানে থাকুক, যে বম্বেতে হোক, কলকাতায় হোক। বোম্বাদা মাঝে মাঝে শুনে ডিরেক্টর হচ্ছে, সেখানে যেন বাদশা হয়ে বেঁচে থাকুক, এটাই চাই। ছবির মধ্যে 3টে ছবিতেই যুদ্ধ দেখেছি, মানে এবার যে 4টে ছবি মুক্তি পেয়েছে, কিন্তু বাইরেও যে যুদ্ধটা, এটা নিয়ে কি বলবে বোম্বাদা এবং দেব? আমি উত্তর দিই প্রথমে, এটা আমি কিন্তু আমার সিনেমা দেখেছি, তোমরা কি দেখছো, কি দেখছো না, কে কি বলছে, কি কি বলছে না, আমি আমার কাছে কোনো ম্যাটার করে না। আজকে বোম্বাদাকে নিয়ে এসেছি, আমি বোম্বাদাকে কতটা ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাকে বোম্বাদাকে প্রমাণ করতে সেটাও বোঝাতে হবে। ভালোবাসা দিয়ে ইন্ডাস্ট্রি চলে, যুদ্ধ করে ইন্ডাস্ট্রি চলে না। আমরা চাই সব ইন্ডাস্ট্রি ভালো, সব ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে চলুক, যাতে মানুষের অভ্যেস যে সিনেমা দেখা সেটা যেন বেঁচে থাকুক। সেটা পরে আমার ছবি হোক বা দাদার ছবি হোক বা অন্য কারোরই ছবি হোক কেন, মানুষ যেন সিনেমা দেখতে আসে। তো আমি দুজনকে যুদ্ধের মধ্যে সামিল হতে দেখি। আমি আর বোম্বাদা ডিস্ট্রিক্টে নিজের ছবি নিজের মতো করে প্রচার করেছি, মানুষের কাছে পৌঁছতে পেরেছি। মানুষ যে ছবিটা দেখেছেন, যে ছবিটা দেখেন, সেইটা নিয়ে আজকের দিনটা আমরা দেবী চৌধুরীকে সেলিব্রেট করতে এসেছি, সেটাই সত্যি। দেব অনেকটাই বলে দিয়েছে, পুরোটাই বলে দিয়েছে। এবং আমি মনে করি আমার 45 বছর বয়সে সিনেমাটাই আসল। 45 বছর বয়স, 45 বছর মানে সিনেমা 20 বছর। আমি একটা জিনিসই বারবার বলেছি, আমি তোমাদের অনেকবার বলেছি যে সিনেমার যুদ্ধ লড়াই যাই করি, আলটিমেটলি সিনেমাটাই কথা বলে। এবং আমাদের ছবি যত চলবে, 4 ছবি চলবে, টাকাটা আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে। এবং একটা প্রডিউসার যদি অনেক টাকা লাভ করে, সে আরো 3টে চলবে। আমাদেরকে আমরা এইভাবে এগিয়ে গেছি এখনো। তাই এই বছরটা আমার মনে হয়েছে, এখনো বছর শেষ হয়নি, আগামী এন্ড অব্দি আরো ভালো বড় ছবি আসছে। এই বছরটা বাংলা ছবি সম্ভব একটা ভালো সময় গেছে। এইটাকে সবাই মিলে আমরা কেন সেলিব্রেট করি? কারণ বাংলা ছবি নিয়ে এত সবাই কথা বলেন এই বছর, পর ইভেন ছোট ছোট ছবিগুলো দারুণ ব্যবসা করেছেন, মানে যেগুলো কম বাজেট, এরকম নয় যে শুধু বড় বাজেটের ছবি করে দিই। তাই জন্য আমরা মনে করি আজকে এখানে যারাই দাঁড়িয়ে আছেন না, আমার কথা খুব ভালো, তাদেরও এত বছর কাজের মধ্যে একটা কোথাও দায়িত্ব বেড়ে গেছে। আমি বারবার বলি, এখন এদের দায়িত্ব আরো বাড়বে এবং ভবিষ্যতে সিনেমাকে আরো ভালো করতে হবে, বড় জায়গায় নিয়ে যেতে হবে। সেই লড়াই, এইটা আসল লড়াই।
এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আচ্ছা, হিরোদের অ্যাকশনের মাঝে হিরোইনের অ্যাকশন, শ্রাবণ দিদি পাশে দাঁড়িয়ে আছে, সবার সুপ্ত বাসনা তো ছিলই অবশ্যই, ওয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান। মানে আমার পুরো টিমকে থ্যাংক ইউ জানাতে চাই যে আমাকে দেবী চৌধুরী লিখতে কাজ করার জন্য। দেবদার জুটিকে আবার আমরা দেখতে পাবো একসঙ্গে? আমরা কি দেখতে পাচ্ছিস না আমাদের? হ্যাঁ, মানে নতুন করে ছবিতে এই তিনজন একসঙ্গে বুম্বাদা বলে বলে ডাইরেক্ট করে প্রডিউস করবে। আমরা সে কালকে কথা হচ্ছে, ডেটই দিচ্ছে না। আমাদের কথাও হয়েছে, বাট একটু বলা যাবে না। একটু কথা বলে জিজ্ঞাসা করি। আচ্ছা, উত্তরবঙ্গে যেটা হয়েছে, হ্যাঁ, মানে যেটা হচ্ছে টলিউডের বিশেষ করে আর্টিস্টদের উপরে ভীষণভাবে না এইগুলো আমি বলছি না, এটা না এইগুলো মানে এইগুলো নিয়ে আমি যেতেই চাই না। কারণ আমরা সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে ঠিক করেছি, দেখো কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনাঘাটের কোনো মর্মান্তিক, এবং একটু আগে আমি যেটা বলার চেষ্টা করেছি, আমরা বিনোদন জগতে যারা থাকি আমাদের প্রচুর কমিটমেন্ট থাকে, প্রচুর সময় দিতে হয়, এবং আমরাও কিন্তু এই জগতে মানুষ, এটা বারবার বুঝতে হবে। আমাদেরও দুঃখ হয় অন্য লোকের দেখাতে, আমাদের পরিবারের ধরো কষ্ট হলে আমাদের গিয়ে কাজ করতে হয়। এইটা কেন বুঝতে পারছি না যে এইটাও আর একটা কাজ, সেখান থেকে অবশ্যই যেটা ঘটেছে সেটা বড় একটা মানে আমাদের সবার কাছে এটা খুব মর্মান্তিক, এবং উত্তরবঙ্গের সঙ্গে আমাদের প্রত্যেকের যোগাযোগ বহু বছর ধরে। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে। এখানে হয়তো কয়েকজনের নাম আছে আমি দেখে বলছি, মানে আমরা চেষ্টা করছি একটা উদ্যোগ নেওয়ার সবাই মিলেই, একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে, আমার সঙ্গে দেবেরও কথা হয়েছে, জোগাড় করেছে, সবাইকে আমরা শেয়ার করেছি। অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো, এইটুকুই আমাদের সাধ্য। আমাদের এখানে যে আমাদের প্রচুর সাধ্য আছে তাও সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় শ্রীকান্ত থেকে শুরু করে রানে, অশোক ধনুকা, নবীন বলবি, আরে অরিজিৎ দত্ত, শতদীপ শাহ, অতনু রায় চৌধুরী, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, রুক্মিণী মৈত্র, দেব, হাসান, ইমন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী, অনিরুদ্ধ, অপর্ণা সেন, সৌম্যজিৎ, আমাদের এই ছবির প্রযোজক, মানে আমি বলছি সৌম্যজিৎ, এবং আমার মনে হয় কালকে সকালে আরো নাম মনি আছে, ঘোষায় আমরা কথা বলে বলে আমরা চেষ্টা করছি যতটা এবার এটা আরো বাড়বে, মানুষের কাছে পৌঁছাবে। এবং আমি সত্যি কথা বলছি, উইন্ডোজও আমার দিকে তাকিয়ে উইন্ডোজ তো আমার না, সবাই আমরা যোগাযোগ করছি। এবার এইটা রাতারাতি যোগাযোগ করেছে, এবং এটা সত্যি কথা আমি আর দিয়ে কথা বলেছি সকালবেলা, কিছু প্রযোজকরা কথা বলেছে, এটা আমাদের আমরা এখন আগে কি হতো, বহু বছর আগে আমরা অনেক সময় রাস্তায় নেমেছি, কিন্তু সেই সময়টা একটু নেই। এই জন্য আমরা যে আমাদের মতো করে ফান্ড রেজ করে এটা আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং আমি সত্যি বলছি, আমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছে, ভেতরে আছেন, যারা চলে গেছেন তাদের প্রতি মানে কি বলবো, তাদের ফ্যামিলি এবং তাদের পরিবার, এবং আমরা সত্যি এটা খুব দুঃখিত, কিন্তু আমাদের এর বাইরে কিছু করার থাকে না অনেক সময়, সেটা কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। মানে আমরা বিনোদন জগতে থাকি, আমরা মানুষকে আনন্দ দিই, কিন্তু আমাদের কাজটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ, প্রচুর কমিটমেন্ট থাকে না আমাদের। সেই জন্য বলছি আমরা আর কিছু বলতে চাই না, এইটুকু উদ্যোগ নিয়েছি, এটা আরো অবশ্যই বাড়বে কালকের মধ্যে, কারণ আমরা অনেকের কাছে আমরা পৌঁছতে পারি। এবং লাস্ট একটাই ওরা আবার নিবি যে ট্রোল বা অ্যাটাকের কথা বলে, সেলিব্রিটিরা সবসময় সব টার্গেট হয়েছে। আজকে যে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেই রিলেশনটা চেষ্টা করছি, সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়া ট্রোলের জন্য না, আমিও কন্ট্রোল করতে চাই। রানা সরকার ফোন করলো, রানা ফোন করলো, এবং সেটা করতে হতে আমার ফ্যান্টাস্টিক কারণ উদ্যোগ, চিফ সেক্রেটারিকে ফোন করি, আমাদের সামনেই ফোন করি, আমরা এরকম একটা উদ্যোগ দিচ্ছি, আমরা জানি না কত টাকা হতে পারবে, আমরা কি চিফ মিনিস্টার রিফান্ডকে দিতে পারি, আপনার অফকোর্স দিতে পারি। তারপর থেকে আমরা ফোন করতে শুরু সিটিটা, আমি এই বছর বলেওছিলাম সব জায়গায়, এই বছর যেভাবে প্রকৃতির দুর্যোগ হচ্ছে, যেভাবে ল্যান্ডস্লাইড, ক্লাউড বাস্ট থেকে আরম্ভ করে বৃষ্টি থেকে আরম্ভ করে যেভাবে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট করছে কি, এটা শুধু একবারের জন্য নয়। আমার মনে হয় এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে, সরকারকে প্রিপেয়ার থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে। কারণ
যেভাবে এই বছর বাড়লো হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে, মানে এমন এমন জায়গা এদের তো ডুবে আছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।